এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট, তাতে আজকের পর থেকে সকল ধরনের ডোমেস্টিক ক্রিকেট বন্ধ হবার দ্বার প্রান্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব আয়োজন ব্যতীত কিংবা নিজস্ব আয়োজনও যেগুলো হবে এনসিএল এর মতো টুর্নামেন্ট গুলো, সেগুলোতেও আপকামিং ফিউচারে ক্রিকেটাররা অংশ নেবে কিনা, বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্ট গুলো হয় এবং সেই অঞ্চলগুলোর দায়িত্বে থাকেন সেই অঞ্চলের ক্রিকেট সংগঠকরা, তারা অংশগ্রহণ করবেন কিনা সেই ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে নির্বাচনী পরিবেশ চলছে, নির্বাচনী স্ট্যাটাস রয়েছে, সেখানটায় আর দুদিনের মধ্যে পরিচালনা পর্ষদের ইলেকশন হওয়ার কথা রাজধানীর একটা অভিজাত হোটেলে। সেই ইলেকশনকে কেন্দ্র করে যেই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, আজকে সেটার চূড়ান্ত রূপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে যে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা, সেখানটায় আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। গণমাধ্যম কর্মী হিসেবে আমি সহ আমার পরিচিত যারা দীর্ঘ সময় ধরে যারা স্পোর্টস নিয়ে, ক্রিকেট নিয়ে স্পেশালি কাজ করেছেন, সবাই ছিলেন। এবং এই সংগঠকরা, জেলা, বিভাগ, ক্লাব, সকল পর্যায়ের সংগঠকরা আজকে দ্ব্যর্থহীন ভাবে অ্যানাউন্স করেছেন, এই বক্তব্যটা আমার না, তাদের বক্তব্য, যদি আগামীকালের মধ্যে চলমান ইলেকশনের প্রসিডিউর এটাকে বন্ধ করা না হয়, এটাকে সংশোধন করা না হয়, এটাকে রিঅর্গানাইজ করা না হয়, তাহলে সকল ধরনের লিগ তারা বন্ধ করে দেবেন। কোনো ধরনের লিগে ক্লাবগুলো পার্টিসিপেট করবে না। তারা যেই ক্রিকেট বোর্ডের ছায়াতলে অভিভাবক সংস্থা, সেই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে এত বেশি জলঘোলা হয়েছে যে সংগঠকরা সকল ধরনের লিগে খেলা বন্ধ করে দেবেন। কারণ তারা যেই ক্রিকেট বোর্ডকে দেখতে চান অথবা যেই ক্রিকেট বোর্ড হতে যাচ্ছে, সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। সেকেন্ড পয়েন্ট যেটা, বিপিএল, আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস গুলোর মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিপিএল এ অংশগ্রহণকারী দলগুলো এবার যেহেতু সবকিছুই নতুন করে হবে, সেই বিপিএল নিয়েও ইলেকশন নিয়ে বুলবুল ভাই ফাহিমরা এত বেশি সুপার ডুপার বিজি হয়ে গেছে যে বিপিএল এর কোনো আপডেট আমরা জানি না। অথচ দে আর প্ল্যানিং যে ডিসেম্বরের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে বিপিএল হবে, অক্টোবরের প্রথম সপ্তাহ চলে, 2 মাস পরে নাকি বিপিএল হবে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট, নাম্বার অফ টিমস, নাম্বার অফ ভেন্যুস, যেই অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কাজ করবে তার প্রেজেন্টেশন কি, কোনো কিছু সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আইডিয়া নেই, কারণ সবাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত। সৌম্য সরকার, যিনি বাংলাদেশের মেন স্কোয়াডে রয়েছেন, সেই সৌম্য সরকারের ভিসার মেয়াদ পেরিয়ে যায়, কিন্তু তাকে পাঠানোর ব্যবস্থা তার আগে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউএইতে। সেটা নিয়েও কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই, কারণ সবাই ইলেকশন নিয়ে রয়েছেন। অথচ এই ইলেকশনটা হবে কিন্তু ক্রিকেট বোর্ডে। ক্রিকেট খেলাটা যদি না থাকে, এই ক্রিকেট বোর্ডের কোনো অস্তিত্ব নেই। বিপিএল অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান চ্যাম্পিয়ন যে দল, তারা বলে দিয়েছে তারা অংশগ্রহণ করবে না, গতকালকে বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি, এবং এর সাথে এডিশনালি অন্যান্য দল এবং অঞ্চলগুলো যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। ঘটনা সূত্রপাত যেখানটায়, ফারুক আহমেদের সময় ওই যে 15টা ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে, আমি পক্ষে বিপক্ষে কোনো কিছু বলছি না, সেই ক্লাবগুলো যখন সবশেষ মৌসুমে অংশগ্রহণ করেছিল, সেই মৌসুমটা হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরের মৌসুম, রাইট? সেই মৌসুমের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন ছিলেন, সভাপতি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ। তিনি নতুন পরিচালনা পর্ষদের আন্ডারে যে জিনিসটাকে একদম ভেঙে নতুন করে ঠিক করা হয়েছে, ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করতে দিয়েছিলেন। এখন সেই ফারুক আহমেদ ওই একই ক্লাবগুলোর বিরুদ্ধে, যেগুলোকে তিনি অ্যালাউ করেছেন টু প্লে ইন ডোমেস্টিক সার্কিট, তিনি সেই ক্লাবগুলোর ভোটাধিকার রদ করার জন্য, হরণ করার জন্য কোড রিড করেছেন। মানে একটা মানুষের ক্যারেক্টার কতটা অ্যামিবার মতো হতে পারে, কোনো আকৃতি নাই, যখন তখন এটা রূপ বদলায়। ফারুক আহমেদকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, হি ইজ সাচ আ ক্যারেক্টার। এবং এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে এবং